হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা পলিটিক্যাল সায়েন্সকে এসিসি 4 হিসাবে রেখেছ এবং মানবাধিকার শিক্ষা অর্থাৎ হিউম্যান রাইটস এডুকেশন এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়েছিলাম এবং সেখান থেকে আমার 3টে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল। এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য 6 সেমিস্টারের যে প্লে লিস্ট আমি বানিয়ে রেখেছি সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে। তো আমি এখন তোমাদের দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। চলো দেখে নাও। রাষ্ট্র কিভাবে মানবাধিকারকে লঙ্ঘন করে, এই প্রশ্নটা। আর একটা হচ্ছে ভারতে প্রণীত 1993 সালে মানবাধিকার রক্ষা আইনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা রচনা করো। তাহলে এই দুটো প্রশ্ন আমি একই সাথে একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের 5টা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে, আর খুব একটা বাকি থাকবে না, 12টাই প্রশ্ন আছে। তো আমি 2-3টে করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেল ফলো করো, আর বলবো যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখে নাও। রাষ্ট্র কিভাবে মানবাধিকারকে লঙ্ঘন করে। ভারতীয় সংবিধানে 19 থেকে 22 নম্বর ধারায় নাগরিকদের স্বাধীনতা অধিকার স্বীকৃতি লাভ করেছে। এগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হল জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, কিন্তু বিভিন্ন সময় প্রণীত নানা ধরনের নিবর্তনমূলক আটক আইনের অপপ্রয়োগের ফলে বহু নাগরিক এই মূল্যবান অধিকারটির থেকে বঞ্চিত হচ্ছে। জাতীয় এবং রাজ্য মানবাধিকার কমিশন আছে এরূপ অধিকার ভঙ্গের বহু অভিযোগ সরকারের বিরুদ্ধে আনীত হয়েছে। প্যারা চেঞ্জ করে বলবে, বিশেষত বিচারাধীন বন্দীদের ওপর থানা এবং জেল হাজতে মানবিক অত্যাচারের ভুরি ভুরি নজির রয়েছে। এমনকি বিচারাধীন মহিলা বন্দীদের ধর্ষণ করার অভিযোগও উঠেছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। অনেক সময় বিভিন্ন জনগোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ প্রতিরোধ করার উদ্দেশ্যে যে সমস্ত বাহিনী ভারতের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা হয় তাদের বর্বরোচিত আচরণের কথা অনেক ক্ষেত্রে আদালতে প্রমাণিত হয়েছে। একটি উদাহরণের সাহায্যে এই বক্তব্যের সত্যতা প্রমাণ করা যায়। 1987 সালে মণিপুরের সেনাপতি জেলায় গুইনাম গ্রামে কয়েকদিন ধরে আসাম রাইফেলস হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো বীভৎস তাণ্ডব চালায়। নাগা পিপলস মুভমেন্ট ফর হিউম্যান রাইটসের উদ্যোগে অরুণ গৌমাই এর নেতৃত্বে একটি দল ওই ঘটনা সরজমিন তদন্ত করে গৌহাটি হাইকোর্টে মামলা দায়ের করেছিল। 1995 সালে মহামান্য আদালত হত্যা ও ধর্ষণের অভিযোগে আসাম রাইফেলসের 4 জন জওয়ানকে শাস্তি দান করেন। প্যারা চেঞ্জ করে বলবে, বস্তুত ভারতের বিভিন্ন অংশে সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনের নামে বহু ক্ষেত্রে যে রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে এবং হচ্ছে, তার ফলে ভারতীয় জনগণের মানবাধিকার বিপন্ন হয়ে পড়েছে বলে বিভিন্ন মানবাধিকার রক্ষা কমিটি ও ফোরামগুলি অভিযোগ তুলেছে। 1985 থেকে 1991 সালের মধ্যে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অপব্যবহারের সম্পর্কে জাতীয় মানবাধিকার কমিশন ও সুপ্রিম কোর্ট সরকারের সতর্ক করে দিয়েছেন। তবে এই কথা সত্য যে ভারতের বিভিন্ন সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ও মানবাধিকারের পরিপন্থী। এরপর এখান থেকে বলবে, তো এটা হয়ে গেল তোমাদের যে প্রশ্নটা। এবার পরেরটা হচ্ছে ভারতে প্রণীত যে 1993 সালে মানবাধিকার রক্ষা আইনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। তাহলে এটা বলবে, 1993 সালে ভারত সরকার মানবাধিকার রক্ষার আইন প্রণয়ন করেন। এই আইনে বলা হয়, মানবাধিকার হলো শাসনতন্ত্রের স্বীকৃত বা আন্তর্জাতিক সনদের অন্তর্ভুক্ত এবং ভারতের বিচারালয় কর্তৃক বলবৎযোগ্য ব্যক্তির জীবন, স্বাধীনতা, সাম্য, মর্যাদা সম্পর্কিত অধিকারসমূহ। এক্ষেত্রে 2টি অঙ্গীকার পত্রর কথা বলা হয়েছে। এক হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় গৃহীত পৌর ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক, এবং 2 হচ্ছে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক অঙ্গীকার পত্র। প্যারা চেঞ্জ করে বলবে, এই প্রসঙ্গে মানবাধিকারের উদাহরণ হিসাবে কতগুলি অধিকারের কথা বলা যায়। এই অধিকারগুলি হলো জীবন ও নিরাপত্তার অধিকার, আইনের দৃষ্টিতে সাম্যের অধিকার, নির্বিচার হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মানবাধিকার কমিশন অভিযোগের তদন্ত করবে। কমিশন স্বয়ং কোনো ঘটনার তদন্ত শুরু করতে পারে, এমনকি আদালতের বিচারাধীন কোনো ঘটনার ক্ষেত্রে কমিশন হস্তক্ষেপ করতে পারবে। উগ্রপন্থী ক্রিয়াকলাপের দরুন মানবাধিকার লঙ্ঘিত হলেও কোনো কমিশন সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করতে পারবে।
প্যারা চেঞ্জ করে বলবে রাজ্য মানবাধিকার কমিশন বার্ষিক প্রতিবেদন পেশ করবে সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকারই এই প্রতিবেদন রাজ্য আইনসভায় পেশ করবে। আবার প্যারা চেঞ্জ করে লিখবে রাজ্য মানবাধিকার কমিশনের আরেকটি দায়িত্ব হলো জনসাধারণ এবং সরকারি কর্মচারীদের মধ্যে মানবাধিকার চেতনার প্রসার ঘটানো। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তা নিয়ে এবং অনেক সময় নিজেদের উদ্যোগেই কমিশন এই বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বিশ্ববিদ্যালয়, কলেজ অনুরূপ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এ বিষয়ে কিছু কর্মশালা অথবা যেটা যে সেমিনার এর আয়োজন করে মানবাধিকার সম্পর্কে সচেতন করার প্রয়াস চালাচ্ছে এবং রাজ্য সরকারের যে কর্মচারীগণ প্রশিক্ষণ কেন্দ্রগুলিতেও মানবাধিকারের ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে জায়গা করে নিয়েছে। সব মিলিয়ে সচেতনতার যে বাতাবরণ সৃষ্টি করাই হলো রাজ্য মানবাধিকার কমিশনের মতে সবচেয়ে উল্লেখযোগ্য অবদান। তাহলে দুটো প্রশ্ন আমি দিয়ে দিলাম এবং কোন দুটো প্রশ্ন সেটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে রাষ্ট্র কিভাবে মানবাধিকারকে লঙ্ঘন করে, আর ভারতে প্রণীত 1993 সালে মানবাধিকারের রক্ষার আইনের ওপরে একটি টিকা। তাহলে 12টা প্রশ্ন ছিল, তার মধ্যে 5টা দেওয়া হয়ে গেল, আর খুব একটা বাকি নেই। দেখো এখানে 3টে আছে আর এখানে 4টে, 7টা প্রশ্ন বাকি আছে, এগুলো আমি দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো এবং যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।